এই তুই এমপি হবি, এই যে মানে মেয়ে হচ্ছে, হ্যাঁ আমি এমপি হব না, তুই এমএলএ হ না, আমি কাউন্সিলর হবো, ওখানে টাকা বেশি না, এমপিতে টাকা কম, কাউন্সিলর টাকা বেশি, কাউন্সিলর হবো, আচ্ছা কাউন্সিলর হবো। এই ছেলে খেলা হচ্ছে নাকি সেটা? ছেলে খেলা হচ্ছে। এই ছেলে খেলা করতে গিয়ে ইন্ডাস্ট্রি অবস্থা, লোকে সিনেমা হাউসে যাচ্ছে না, ঘেম নাই, আর কিছু না, বাংলা ছবি খারাপ হচ্ছে তা তো। এখন না যেটা বুঝে গেছি যে ইনকামটাই ইম্পর্টেন্ট, কাজ সেরকম কাজ করে উত্তম কুমার হবো সেসব স্বপ্ন দেখার সময় নেই। পাবলিক ভেহিকলসে যাওয়া আসা করি, ওলা উবেরে যাই, অটো রিক্সায় যাই, কারণ আমার সেরকম কিছু অসুবিধা হয় না। যদি অসুবিধা হতো আমি পারতাম না, যদি আমি সেরকম রেঞ্জের কেউ একটা হতাম যে আমাকে দেখলেই মবড হয়ে যাচ্ছি, হ্যাঁ, তাহলে তো আমি বেরোতেই পারতাম না, বাড়ি থেকে এখানে আড্ডা মারতে পারতাম না, ভিড় হয়ে যেত, র্যাফ না পাত হতো। তা তো নয়, যেটা নয় সেটাকে ভেবে ভেবে কিছু হওয়াটা, কি হনু হওয়াটা তো ঠিক নয়। হিরোকে বিয়ে করছে মানে কি, তোর বাবা মা যে সম্মতি দিয়েছেন এটাই তো অনেকখানি। সেই সময় বিয়ে তো কেউ কোনো সাধারণ পরিবারের বাবা মা দেবে না, যা একটা ট্যাবু এখন অনেক কেটে গেছে। এখন সেই সময় টাইমে সিনেমা আর্টিস্ট বানিয়ে সে খারাপ, সে বাজে, তার চরিত্র খারাপ, মদ্যপ, সুতরাং এগুলো তো থাকে। ইলেকশন করে একটা গভর্নমেন্ট আসবে, একটা গভর্নমেন্ট যাবে, এ আসবে, ও এইভাবে চুরি করবে, ওভাবে চুরি করবে, এইভাবে চুরি করবে, ওভাবে চুরি করবে, উদ্দেশ্য একটাই, চুরি করা, এভাবেই হোক যেভাবেই হোক। কারণ ক্ষমতা নেই, মানে কেউ যদি ভালো করতে চায় তাকে কাজ করতে দেওয়া হবে না। সেই বিরাট কষ্ট করবে গিয়ে কিছু কিছু মানুষ এমন একটা কাণ্ড করেছে যে মানুষ এখন শিল্পীদেরকেই খুব ঘেন্নার চোখে দেখে, খুব ডাউন দেখে। আগে যেরকম বাহ শিল্পী এসছে, আরে বসু, এখন এসে ওই সিরিয়ালটা করে তো, হ্যাঁ বসু, এরকম সম্মানের জায়গাটা একদম, মানে দু একজনের জন্য, সবাই তো তা নয়, সবার মুখে একটা লেবলে দিয়েছে কালি। যখন কাজ করছি ততক্ষণ, আজকে এই বন্ধু আছে, কাল ওই বন্ধু হয়ে গেল, যেরকম যেরকম সেট পড়ে। ইন্ডাস্ট্রির বন্ধু বলে কিছু হয় না, বন্ধু বলে কিছু হয় না, ওই স্কুল লাইফের বন্ধুগণই থাকে। জিনিসগুলো ঠিক না, হওয়া অত উচিত। বুদ্ধি আমার নেই। ইন্ডাস্ট্রি ভালো, যারা বড় বড় লোক বসে আছেন মাথার উপর, তারা বুঝবেন ইন্ডাস্ট্রি ভালো, তারা তো ভালো করছে। কারা মাথার উপর যারা বসে আছেন, কারা বলতে কি নাম বলতে হবে? সব আছে, সব বড় বড় সব। আপনি নিজেকে তাদের মধ্যে রাখেন না, আমি তার তো কোনো জায়গাতেই পড়ি না। এই মুহূর্তে আমার সঙ্গে যে মানুষটি আছেন তাকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন চরিত্রে দর্শকেরা দেখেছেন, ভালোবেসেছেন। তবে এই মুহূর্তে ছোট পর্দায় যারা দর্শক অনুরাগী তারা একটু মিস করছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভাস্কর চ্যাটার্জি। দাদা নমস্কার, কেমন আছেন এটা আগে জিজ্ঞাসা করি। ভালো, এমনি বেশ বিন্দাস আছে। কিন্তু কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছিলাম, বেশ কিছুদিন আগে, যে যারা বলেন ভালো আছি, ও হ্যাঁ, সেটা নাকি আমার মাতৃবিয়োগের ফলে। সেই কারণটা 20 মে আমার মা চলে গেলেন, সেই তখন ভালো থাকা তো সম্ভব না, এখনো ভালো থাকা, সারা জীবনই ভালো থাকা ওই ব্যাপারে সম্ভব না, তবু ভালো থাকতে হবে। একদম, মানে এই ভালো থাকতে হয়। তো যেটা দিয়ে শুরু করছিলাম, দর্শকেরা খুব মিস করছেন আপনাকে, করেনও ছোট পর্দায় মিস করছেন তো। মাঝে মধ্যে কাজের একটু এদিক ওদিক হয়, মাঝে মধ্যে কাজ অনেক চলে আসে, সব কাজ করা যায় না, আবার কোনো সময় সে কোনো কাজই আসে না। এখন ওটিটি করছি, হ্যাঁ, টুকটাক শর্ট ফিল্ম কয়েকটা করেছি। তুই মেগা বলতে, যেটা মেগা এখন অব্দি আমি করছি না, পাইনি বলেই করিনি। ওই যেহেতু ওইটা দুম করে বন্ধ হয়ে গেল, ওই রাহুল যেটা মর্মান্তিক ঘটনা, ওই সিরিয়ালটা ভোলে বাবা পার্কারে, ওটা তো দুম করে বন্ধ হয়ে গেল। তারপরে একটা ডামাডোল চলছে, সব মিলিয়ে একটু গ্যাপ পড়ে গেছে। আবার নিশ্চয়ই কাজ আসবে, সামনেই কাজ চলে আসবে। একদম। এই যে আশাবাদী, আশা রাখেন, এটা বোধহয় বরাবরের, মানে আশা ছাড়ার মানুষ বোধহয় নন আপনি দাদা। আশা তো মানুষ সবসময় আশা নিয়েই বাঁচে, সেক্ষেত্রে কাজ আসবে এটা আশা করি, তারপরে জানি না। কিন্তু একটা কথা দাদা, এই যে যেটা অনেকেরই যেটা একটা অসুবিধা হয়, সেই অসুবিধাটা হচ্ছে যে একটা হাউসে সেখানটায় আপনি কাজ করছিলেন, ধরুন সেখান থেকে আবার নতুন হাউসে নতুন, মানে প্রত্যেকটা আর্টিস্টের তো একটা জায়গা থাকে, হয়ে গেছে আমাদের তো সেগুলো মানে করতে, একটা প্লেয়ার খেলছে, কাল মোহনবাগানে খেলবে, কাল মানসপোর্টিং এ খেলবে, তো খেলার তাকে খেলতে হবে যে হাউসই হোক। তবে লীনা গাঙ্গুলির হাউস খুব সুন্দর একটা হাউস, খুব ভালো, মানে আমি এত বছর কাজ করেছি টানা, আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি। আর্টিস্টদেরকে তুলোর মধ্যে রাখা, যেরকম বলে আর সব থেকে মানে কম কষ্টের জায়গা হচ্ছে ম্যাজিক মোমেন্টস। তারা বোধহয় শুরু করবে, শুনছি তো শুরু করবে, তারা করলে
তারা যদি নেয় তাহলে করবো, আর যদি তারা না নিয়ে অন্য হাউস নেয়, অন্য হাউসে যাবো, সেখানেও অনেক প্লাস মাইনাস থাকে, সবেরই তো সব মাইনাস হয় না, সব হাউসই ভালো, এবং যার সঙ্গে যেটা মানিয়ে নেওয়া যায় সেই মানে একটা তো সম্পর্ক তৈরি হয়ে যায় আসলে কাজ করতে সব করতে। হাউসে আমি কাজ করেছি, কোনো হাউসই খারাপ নয়। তো লীনা গাঙ্গুলির হাউস খুব কমফোর্টেবল, এটুকু বলতে পারি। একদমই দাদা। তবে অনেক সিনিয়র আর্টিস্টদের দেখছি একটুখানি যারা যাত্রা করতে শুরু করছেন আবার নতুন করে, এটা যাত্রা, নয় হ্যাঁ। যাত্রার দিকে ফিরছেন আবার, হ্যাঁ, হ্যাঁ। মানে যাত্রা করেও এসেছেন, করতে করতে ধারাবাহিক করেছেন, সিনেমা করেছেন, আবার দেখছি অনেকে আবার নতুন করে যাত্রা করছেন। ধারাবাহিকে তাদের জায়গাটা কমে যাচ্ছে বলে, বা যে পরিমাণ সম্মান এবং পারিশ্রমিক দরকার সেইটা কমে যাচ্ছে বলে, এটা নিয়ে আপনি কি বলবেন না, দাদা? সেটা তো একটা ট্রেন্ড এসছেই যে পারিশ্রমিক কমানোর। এত বছর ধরে একটা আর্টিস্ট সে কষ্ট করে একটা জায়গায় এসে একদিনে হয়নি। একটা সিরিয়ালের নাম করে তার ফ্ল্যাট গাড়ি এখন যেরকম হচ্ছে সেরকম তো হয়নি, দীর্ঘ তার স্ট্রাগল, 20 বছর 22 বছর ধরে স্ট্রাগল করেছে, স্ট্রাগল করে আজকে একটা জায়গায় এসছে, তখন যদি তাকে সে স্বীকৃতি না দেওয়া হয় তার তো খারাপ লাগবেই, এবং সেক্ষেত্রে সে তাকে তো রোজগার করতেই হবে। সেই তো যাত্রা তো কোনো খারাপ না মিডিয়া না না, একেবারেই নয়, খুবই প্রাচীন এবং সব থেকে শক্ত একটা মিডিয়া, একদম। সব থেকে শক্ত। তো সেখানে যাচ্ছে মানে ভালো, মানুষের সঙ্গে আরো আরো close মানুষের মিশতে কাছে। পারবে। তারপর আবার এদিকে দরজা খুলবে, দেখুন একটা জানলা বন্ধ হয়, একটা জানলা খোলে, একটা বন্ধ হয়, একটা খোলে, এইভাবেই তো জীবন চলে। তো এখন ওটা যদি খুলে ওটা নিয়ে নিক, আবার এটা খুলবে, এটা তো বন্ধ হয়ে যায়নি কিন্তু। তবে যারা যাত্রা করেন শুনেছি তাদের কাছে নাকি নেশার মতো হয়ে যায়, মানে আপনি কখনো যাত্রা আমি করেছেন? মানে যাত্রা সেভাবে করিনি, আমি ওয়ান ওয়াল আচ্ছা। করেছি, সত্যি নেশার মতো, মানে সত্যি নেশার মতো। এটা আমি শুনি, মানে তারা নাকি আর ছাড়তে পারেন না, মানে ওটা না, থাকতেই ওটা হবে একটা মাঝে অদ্ভুত, মাঝে। মানে আমি যাত্রাটা বলছি না, আমি ওয়ান ওয়াল। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যাত্রা সেভাবে করিনি, সেভাবে কিন্তু ওয়ান ওয়াল করেছি, দীর্ঘ অন্তত 4 বছর করেছি। সুতরাং একসঙ্গে যাওয়া, সবাই মিলে, বড় আর্টিস্ট ছোট আর্টিস্ট সবাই মিলে একসঙ্গে যাওয়া, একটা হোটেলে ওঠা, তারপর ধাবায় খাওয়া, আর একটা দুটো শো এর পরে তো ব্যাপারটা একটুখানি সড়গড় হয়ে যায়, কখন আমার কি ডায়ালগ, কখন ঢোকা, কখন বেরোনো, থিয়েটারে যেটা হয় রেগুলার শো করতে করতে, সুতরাং তখন ওইটাও তো টেনশন থাকে না যে আজকে এরকম করেছি, কাল ওরকম করবো, আরো ভালো করবো। আরে আর সঙ্গে ওই আড্ডা মজা, এটা একটা অদ্ভুত একটা নেশা, প্লাস টাকা পয়সাও আছে, একটা এন্টারটেনমেন্ট। শুটিং যেরকম গেলাম, একটা ঘরে বসে রইলাম, শর্ট দিতে ডাকলো, শর্ট দিলাম, আবার চলে এলাম, ওখানে তো সারাক্ষণ অ্যাক্টিভ থাকা, সব active। সময় যাচ্ছি, গিয়ে ধাবায় খেলাম, একটা জায়গায় হোটেলে উঠলাম, সেখানে আড্ডা হলো, তারপর মেকআপ বসছি, তারপরে শো এর পরে একটা আড্ডা, ফিরে আসা, এই যে জার্নিটাও তো একটা, এই যে যাত্রা, হ্যাঁ জার্নি, হ্যাঁ, যাত্রা সেই জার্নিটাও তো একটা, যদি গুড কোম্পানি হয়, আর যদি ব্যাড কোম্পানি হয় তাহলে পুরো ব্যাপারটাই খুব খারাপ, খুব খারাপ, তখন আর ভালো লাগবে না। সেটা একেবারেই। কিন্তু এই যে আপনি বললেন সকলে মিলে একসঙ্গে একসঙ্গে, যাওয়া, হ্যাঁ। এইটা মানে যেটা অনেক ক্ষেত্রেই হয়, সিনেমা, ধারাবাহিক, ওটিটি বা যে জায়গায় হয়, আর্টিস্টদের এর সঙ্গে ইনি বসবেন না, ইনি সিনিয়র আলাদা, এটা তো না, আপনি আমি নিশ্চয়ই যখন বেশ করেছিলাম, করেছেন বা দেখেছেন। যখন আমি করেছিলাম চুমকি চৌধুরীর সঙ্গে, চুমকি আমাদের সঙ্গে যেত বাসে হ্যাঁ। করে, বুকাই ওর বোন, গীতা দে, সৌমিত্র মুখার্জি, চিন্ময় রায়, এইসব বড় বড় আর্টিস্ট, শিলা মজুমদার, একবার তো গুরুদক্ষিণার সময় রঞ্জিত মল্লিককে একটা আলাদা গাড়ি দেওয়া হতো, অ্যান্ড হি ডিজার্ভ ইট, ওকে একটা আলাদা গাড়ি দেওয়া হতো, আগে ওই পরে যেত, আগে বেরিয়ে আসতো, এছাড়া সব টিমটা একসঙ্গে থাকতো। না, আমি এখনকার যেটা বলছি যে এখন তো এই অসুবিধাটা হয় যে এখন তো আমার ওয়ান ওয়ান যোগ্য- উঠে গেছে, ওয়ান ওয়ান তো হয় না, আমি যাত্রাতে ব্যাপারটা আলাদা, আমি ধারাবাহিকের ক্ষেত্রেই বলছি, ধারাবাহিক, হ্যাঁ, আমি যে- যেটা বলছি ওয়ান ওয়ান, হ্যাঁ, যাত্রা হ্যাঁ। কিন্তু একসঙ্গে হয় না না না, সেখানে তো আলাদা আলাদা পৌঁছচ্ছেন, হয়, এক একজন এক একটা গাড়ি থাকে। হ্যাঁ, সেটা তো আলাদা। আমি বলছি এমনিতে এই যে একসঙ্গে যাওয়া, একসঙ্গে করা, এটা এখন খানিকটা কম মনে হয়, মানে এই এই আর্টিস্ট হিসেবে এই রুম বা অনেক সময় সমস্যা হয়, সেটা একসঙ্গে থাকলে সমস্যা হয়, তবু অনেক যার চাহিদা সমস্যা তার দাবি। কাছে, যার সমস্যা হয় তার কাছে সমস্যা হয়, আমার কাছে সমস্যা হয় না। একটা ঘরে আমি 5 জনের সঙ্গেই বসি, একা বসি না, একা বসতে পারিও না, একা বসা সম্ভব না, একটা ঘরের মধ্যে সারাক্ষণ একা। এখন তাও মোবাইল হয়ে গিয়ে অনেক সুবিধা হয়েছে, এখন 5 জন থাকলে আড্ডা মারা যায়, গল্প করা যায়, অনেক কিছু করা যায়, ভালো ভালো সময় কাটে আর কি। হ্যাঁ, যাদের যাদের ওইসব ইগো আছে তাদের তাদের কাছে আলাদা, আমার আলাদা গাড়ি চাই, আলাদা ঘর চাই, এসি ঘর চাই, সব। তারপরে আউটডোরে গেলে সব জায়গায় যে প্রডিউসার মেকআপ ভ্যান প্রোভাইড করতে পারে তা নয়, অনেক সেই। উইক প্রডিউসার তারা পারে না, তারা একটা ঘরে হয়তো বসালো, কি ক্লাব ঘরে বসালো, সেখানে অনেকে বসতে চায় না, নিজের গাড়ি এসি চালিয়ে বসে থাকে, নিজের তেলটাই পুড়ছে, এখানে তো ইনকাম করতে এসেছি, এখানে তেলেই যদি আমার 100 টাকা বেরিয়ে যায় ফর ইগো, সেই ইগোর তো কোনো মানে হয় না। অ্যাডজাস্টমেন্টই তো লাইফ, কিন্তু এমন অ্যাডজাস্টমেন্ট নয় যেখানে আমি বিকিয়ে গেলাম, সেই সেই, অ্যাডজাস্টমেন্ট একটু সেই। করলে যদি অনেকটা পাওয়া যায়,
একটুই না করলাম, অনেকটা তো পেলাম। একদম, আপনি তো বিভিন্ন ধরনের বাজেটের ছবিতেও কাজ করেছেন হ্যাঁ, দাদা, মানে তাই বোধহয় এই মানানোতে অসুবিধা হয় না, মানে আমার কোনো কালই হয়নি, কোনো কালই অসুবিধা হয়নি। প্রথম যখন এসেছিলাম তখন তো অন্যরকম ছিল, তখন তো সবে স্ট্রাগল। হ্যাঁ, হ্যাঁ। তারপরে যখন জায়গায় এলাম, হ্যাঁ একটা আর্টিস্ট এসছে, আর্টিস্ট বলে গণ্য করা হলো, তখন আমার সবকিছু মনে হয় না। আমার মনে হয় কাজ করতে যাব, কাজটা করবো, পেমেন্ট যেন ঠিকঠাক থাকে, পেমেন্ট যেন গন্ডগোল না হয়, আর ঠিক আছে, আর সব অ্যাডজাস্টেবল। কিন্তু এই যেটা আপনি বললেন, এই যে আর্টিস্ট এসছে, আপনি খুব একটা সেটা মনে করেন না। বলছিলাম ও ক্যামেরা অন হওয়ার আগে যে আপনার একটি ভিডিও ভাইরাল হয় কিছুদিন আগে, মেট্রোতে আপনি বসে আছেন এবং মেট্রোতে আমি যাচ্ছি, আবার এই যেরকম হয় মোবাইল দেখছি আমি, তো ওনার অভ্যেস খারাপ, উনি অন্য লোকের মোবাইল দেখছেন, মানে এমন এমন সব লোক এই মিডিয়ার ওদিকে, এই সোশ্যাল মিডিয়াতে বসে আছেন না, যাদেরকে চাপকে পিঠে ছাল চামড়া তুলে দেওয়া উচিত, জাস্ট চাপকে চিহ্নিত করে ওই নামগুলো দেখবেন, ম্যাক্সিমাম কিন্তু কোনো প্রোফাইল লক থাকে, প্রোফাইল মানে লক থাকে, আর অদ্ভুত অদ্ভুত নাম থাকে, যে নামগুলো কে দিয়েছে, বাবা ঠাকুরটা কার দেওয়ার নাম জানে না, ছেলে না মেয়ে, হিন্দু না মুসলমান, খ্রিস্টান না জাট না কি কি, তার পদবি কি, কোত্থেকে এসছে, কিচ্ছু আমরা জানি না। কিন্তু এমন এমন কমেন্ট করবে এবং এমন অশ্লীল কমেন্ট করবে, এদেরকে চিহ্নিত করে, এই আমাদের যে গভর্নমেন্ট এসছে অনেক কিছু তো করছে, গুন্ডা দমন কি সব হয়েছে, এই দমনটাও করা উচিত। এই সোশ্যাল মিডিয়া যে এই অসভ্য অসভ্য লোকগুলো, বেশি নয় কিন্তু কিছু কিছু আছে, তাদেরকে চিহ্নিত করে আউট অফ সাইবার ধরে এনে এমন দেওয়া উচিত, যে বলেছে 3 জন্ম মনে রাখবে, সে 3 জন্ম মনে রাখবে, এরকম যেন করা উচিত, যেন এরকম না হয়। হ্যাঁ, আপনি আবার মতামত জানাতেই পারেন, আপনার সঙ্গে মতামত মিল নাই হতে পারে, কিন্তু দ্যাট শুড বি আ ওয়ে। একটা কথা বলার বা লেখার একটা ধরন থাকবে, লিমিটও থাকা, এই লিমিটটা মানুষ এটা কি হয়, এটা কি মানে একটা পেজটাকে নোংরা করে দেয়, যা ভাষা, ইস। আর যিনি ওই ভিডিও করেছেন তাকে দোষ দিয়ে না, ওরকম অনেকেই করেন। কিন্তু অবাক হয়েছিলেন আপনি মেট্রোতে বলে। কেন, আমি মেট্রোতে যাওয়া আসা করি, মেট্রোতে আমি তো পাবলিক ভেহিকলসে যাওয়া আসা করি, ওলা উবেরে যাই, অটো রিক্সায় যাই, কারণ আমার সেরকম কিছু অসুবিধা হয় না। যদি অসুবিধা হতো আমি পারতাম না, যদি আমি সেরকম রেঞ্জের কি একটা হতাম যে আমাকে দেখলেই মবড হয়ে যাচ্ছি, হ্যাঁ, তাহলে তো আমি বেরোতেই পারতাম না, বাড়ি থেকে এখানে আড্ডা মারতে পারতাম না, ভিড় হয়ে যেত, র্যাফ না পাত হতো। তা তো নয়, যেটা নয় সেটাকে ভেবে কিছু হওয়াটা, কি হনু হওয়াটা তো ঠিক নয়। তা আমি সিম্পল থাকলে আমার কোনো অসুবিধা হয় না, পাবলিক আমায় খুব ভালোবাসে, আড্ডা মারি, গল্প করি, আমার কাজে পরিচয়। এখন সেই যুগও নয় যে আমি একদম মুখ ঢেকে বসে থাকবো, আমার কেউ দেখেনি, খালি পর্দায় দেখবে, যেটা উত্তম কুমারের যুগে ছিল, আর কেউ কোথাও দেখবে না। অদ্ভুত একটা শিল্পী, মানে একটা ধরাছোঁয়ার বাইরে। হ্যাঁ, সত্যি তাই। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ধরাছোঁয়ার মধ্যে কি, তার নারী নক্ষত্র সবাই জানে, সুতরাং সেখানে লুকিয়ে তো কোনো লাভ নেই। আপনি যে লুকিয়েও পড়েন, সেখানেও সোশ্যাল মিডিয়া চলে বেরিয়ে আসা ভালো। গুহার মধ্যে না থেকে, গুহা থেকে বেরিয়ে এসে চিড়িয়াখানাতে ওই বাঘ যখন গুহার মধ্যে আছে রে, ওই গ্লাস দেখা গেছে, ওটা না করে সে বেরিয়ে এসে হালুগুলু করে ঘুরে বেড়ান, লোক আরো এন্টারটেইনড হবে। আমরা তো সেরকম গুহায় না থেকে বাইরে হুলু ভালো করে ঘুরে বেড়া, লোকে দেখবে, কিছু উঠলো, কেউ গালাগাল দিল, ওরা ঝুললো মানে গালাগাল দিল, কেউ করলো, ভালোবাসলো, আমার কি আছে, ল্যাজেন্ডে ঘুরে বেড়াবো, খাবারটা পেলে আমার খেয়ে আবার শোরুমে চলে যাবো। কিন্তু না, মানে এটা খুব সহজ ভাবে আপনি বললেন, আপনি সেই জীবনযাত্রাটাও কখনো মানে নিজের মধ্যে, মানে সেই জীবনযাপনে আর কি নিজেকে অভ্যস্ত করতে চাননি, যে একটা বুঝতে পারছেন নিশ্চয়ই, তারকা বা আমাদের কাছে যেটা থাকে যে তারকা বা সেলিব্রিটি মানে যে জীবনযাত্রা তাদের, সেইটা বোধহয় আপনি কখনো সেই জীবনযাত্রায় অভ্যস্ত হতে চাননি। শোতে একটা জামা পরে যাওয়া, চমক শোম্যান, আসলে তো শোম্যানের সেই জায়গাটা নেই, জায়গা হলে তো আমি করতে বাধ্য হতাম, তা আমার তো সেরকম কিছু করতে হয় না। কিন্তু দেখলে আমি ওখানে আড্ডা পাচ্ছি। হ্যাঁ, আমি সেই গেটের কাছে এসে খুঁজছি, দেখি দাদা বসে আছেন। হ্যাঁ, ওখানে যারা আছে, স্টাফ আছে, ওদের সঙ্গে বসে আড্ডা পাচ্ছি, তা ওটাই ভালো লাগে। ওই ঘরে বসে থাকবো, ওটা কোনো লাভ নেই। এটা কি প্রথম থেকেই দাদা, নাকি একটা সময়ের পর বুঝলেন যে আসলে থেকেই সময় যত গেছে বেশি করে উপলব্ধি করেছি যে আমি যেটা করেছি ঠিকই করেছি, কিছু ভুল করিনি। আমাকে অনেকে বলে যে মেট্রো করে যাচ্ছিস, মেট্রো করে গেলে কি আমার নামে 3টে লোক ঢুকতো, একটা লোক ঢুকবে তো একটা লোকই, আমার বউ হতো বা মা ছিল, মা ঢুকতো, আর তো কেউ ঢুকবে না আমায় দেখে,
ছবি ভালো হলে নিশ্চয়ই ঢুকবে, আমায় দেখে ভাস্কর মায়ের যে আজকে টিকিট কাটবো আছে কি, তুমি ভেরি ফ্র্যাঙ্ক নেই। দেখতে কি আমায় ভালো লেগেছে, ছেলেটা ভালো অভিনয় করে, ঠিক আছে, ভালো লেগেছে। তা আমার জন্য দেখতে হবে কিং, আমায় দেখতেই হবে, সেরকম তো নয়। শাহরুখ খানকে মানায় এটা, এটা আমাকে মানায় না, আর যেটা মানায় না সেটা কেন করতে যাবো? দাদা কিছুদিন আগে দেখছিলাম যে বৌদির সঙ্গে জগন্নাথ বোধহয় পুরীতে দীঘাতে, সেটা আমি লিখেছিলাম, আমি ফেসবুকেতেই পেয়েছিলাম দীঘা জগন্নাথ ধাম, হ্যাঁ আমি জগন্নাথ ধাম লিখেছি। এটা ধাম কি রাগারে কি ধাম লিখেছি বলে আমি ভাম হয়ে গেলাম। জানি না, তাই না? ওটা ধাম নয়, ধাম পুরী, হ্যাঁ হ্যাঁ, জগন্নাথ ধাম নাম দেওয়া হয়েছিল কোনো কারণে, সেটা আবার এখন নেই। আর আমি তখন বাবা ভুল হয়ে গেছে, আমি ভাম হয়ে গেলাম ধাম লিখতে গিয়ে, তখন আবার জগন্নাথ টেম্পল দীঘা লিখলাম। বাবা এইটাও হয়েছে, তা আপনি চেঞ্জ করলেন কেন? মানে ধাম নয় তো অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছি। ধাম থাকলে আমি নিশ্চয়ই চেঞ্জ করতাম। আচ্ছা, সেই লেখা ছিল ধাম, জগন্নাথ ধাম টাইপ করে দিয়েছি, ওটা টাইপ করা ছিল। তারপরে ধাম দেওয়া জগন্নাথ টেম্পল লিখলাম, দেখলাম যে ওটা ধাম, ধাম পুরীটা ধাম, এটা এখন মন্দির, জগন্নাথের মন্দির, নো ডাউট। ধাম বলতে যেটা বোঝাই সেটা নয়। একদমই, আমি যে কারণে এটা বললাম যে আমি দেখলাম আপনি পরিবার কেন্দ্রিক খুব একজন মানুষ, সবসময় বোধহয় বরাবরই, মানে অভিনয় জগৎটা আছে, সেটা কাজ এবং পরিবার, সেটা বৌদি হোক, নাতি হোক, আপনার ছেলে, সব মিলিয়ে এটা খুব সবসময় করে এসছেন বোধহয়। মানে এত ব্যস্ততা, এত কাজের পরে বাড়ি ফিরতাম, কাজের পরে পার্টি বা অন্য জায়গায় বসে আড্ডা মারা করা কোনোদিনও করিনি, কাজ করে বাড়ি ফিরে আসতাম। মানে কাজের জায়গায় বন্ধুদের সঙ্গে সময় কাটানো, যতক্ষণ কাজ করছি ততক্ষণ, আজকে এই বন্ধু আছে কাল ওই বন্ধু হয়ে গেল, যেরকম সেট পড়ে। ইন্ডাস্ট্রির বন্ধু বলে কিছু হয় না, বন্ধু বলে কিছু হয় না, ওই স্কুল লাইফের বন্ধুগণই থাকে, স্কুল কলেজ, তারপরে আর বন্ধু কি করে হবে, সবাই সবার মতো দৌড়চ্ছে, সেই বন্ধুত্ব রাখা কি সম্ভব? এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই। একদমই। আর মানে একটা ধারাবাহিকে অনেকদিন কাজ করা, ধারাবাহিক হোক বা তখন একটা ফ্যামিলি হয়ে যায়, সেই তারপর আবার অন্যটা ব্যস্ত হয়ে যাওয়ার কষ্ট হয়েছিল। প্রথম যখন তৃষ্ণা করেছিলাম, তৃষ্ণাতে যখন শেষ হয়ে গেল খুব কষ্ট হয়েছিল, তারপর না এটা তো কষ্ট পেয়ে লাভ নেই। এখন আর সিরিয়াল আর শেষ হলে কষ্ট হয় না, অনেকে দেখি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যারা ইয়াং, মুখ গম্ভীর, কাঁদছে, চোখের জল, আমি দেখতাম, আমার এরা হয়েছিল। কিন্তু এখন বয়স হয়ে গেছে তো এখন বুঝি যে এগুলো পার্ট অফ লাইফ। মানে এছাড়া বোধহয় আবেগটাকে নিয়ন্ত্রণ করতেও বোধহয় সেগুলো বয়স শিখিয়ে দেয়, সেগুলো এক্সপিরিয়েন্স বয়স শিখিয়ে দেয় যে হ্যাঁ কতটা স্টেপ আউট করবো, কতটা এগিয়ে খেলবো, বলের কাছে যাবো না বলকে আসতে দেবো, ওই বিবেচনা করাটা একটু বয়স না হলে মুশকিল। তো ছোটবেলার সেই ভাস্করের সঙ্গে এখনকার ভাস্করের কি কি বদল হলো, বা নিজে করলেন বদল, যে না এই বদলগুলো আমার দরকার করা, সেটা নিজে কখনো সচেতন করেছেন? হয়নি খুব একটা, চেহারা ছাড়া খুব একটা বদল হয় না, আমি যেরকম ছিলাম তাও একটু একটু তো চেঞ্জ হবে বয়স, সেটা বয়সে, হ্যাঁ, কিন্তু এছাড়া কোনো বিশেষ বদল মানে আমার মেন্টালি, আমার ভেতরে যে মানুষটা আছে সে কিন্তু এখনো সেই ভাস্করই আছে, ছোটবেলার একদম সেই ভাস্করই আছে। এখন আমি সেইটা জায়গা পাই না বার করার। কেন পান না? কারণ আশেপাশের পরিবেশটা তো পাল্টে গেছে, হ্যাঁ, যেখানে প্রকাশ করবো সেখানে তো সেই লোকগুলো নেই, এখন তো লোকগুলো পাল্টে গেছে না। এখন সেগুলো করলে বলবে বাল্যখিল্য, বাচ্চামি, পাগলামি, সুতরাং ঠিক আছে না দেখানোই ভালো। না দেখানো, যখন বেরোবে এমনি বেরোবে, যে নিতে পারলে নেবে, না নিতে পারলে বর্জন করো, আমি চেয়ে যাবো না। সেই কিন্তু যেটা বলছিলাম যে ছোটবেলায় মানে আপনার যখন শুরু আর কি, সেই সময় আপনাকে চকলেট, এখন যেমন চকলেট হিরো নাম দেওয়া হয়, আপনাকেও কি তাই বলা? হ্যাঁ, ওটা একটা তখন নেগেটিভ পয়েন্ট ছিল, মানে চকলেট হিরো তখন নেগেটিভ পয়েন্ট, মানে কোনো ম্যাচিওর রোল তো আমার দেয়া যেত না, কারণ সব হিরোইন আমার থেকে বড় লাগতো, মানে হিরোইন তখন ম্যাক্সিমাম আমার থেকে বড় লাগতো, মানে ঠিক হিরো হিরোইন। আর হিরো কি একটা হিরো হবে যে ছবিটাকে কাঁধে নিয়ে যাবে, একটা ম্যান, একটা বয়, আই ওয়াজ এ বয়। এখনো কি খুব একটা ম্যান হয়েছি? তা তো হইনি, ওই একটা সেমি বয় সেমি ম্যান। সুতরাং আমার যে চরিত্রগুলো করা হচ্ছে সেগুলোই আমি পাচ্ছি, এবং সেখানেই লোকে নিয়েছে। অ্যাজ এ হিরো আমাকে সেভাবে নেয়নি, অ্যাজ এ মেন হিরো। আমার সেই ছিল না, মানে আমার চেহারার মধ্যেই সেই ব্যাপারটা ছিল না। এখন ভাবি মাঝে যদি গোপ রাখতাম, যেটা দাড়ি রাখতাম, তাহলে হয়তো কিছুটা ম্যাচিউরিটি আসতো। দাড়ি গোপও হয় না, খুব কম হয়, লাগাতাম তখন তো আঠাটি লাগাতো, দাড়ি গোপ পরে যদি করতো তোর ম্যানলি একটা ব্যাপার আসতো।
অ্যাক্টিংটা ম্যানলি হলো, চেহারার সঙ্গে তো একটা যায় খাপ খাপ হবে। একটা বাচ্চা ছেলে 5টা লোককে মেরে মেরে দিল, এটা বিশ্বাসযোগ্য নয়। এখন তাও খানিকটা চেহারাকে কম গুরুত্ব দিয়ে অভিনয়টাকে দেওয়া হচ্ছে। গল্পগুলো সেভাবে হচ্ছে, গল্প সেই তখন তো গল্পগুলো অন্যভাবে হতো। নায়ক একটা নায়ক পা পড়ল ঢাম করে, তারপর উঠলো আমার চেহারা, ডিরেক্ট যে ভিলেন সে তো বলবি ইসকো তো এসে কারকে মার দেগা, উঠলো একটা সেরকম একটা চেহারা, সে ভিলেনও ভাবলে কে রে, এই চেহারাটা আমার ছিল না। আর অ্যাক্টিং ওরিয়েন্টেড যেগুলো, সেগুলো তো চেহারা ম্যাটার করে না, চেহারা ম্যাটার একদমই করে না। কিন্তু আবার এইসব ক্ষেত্রে যেটা বললাম ম্যাটার করে, সেটা আমার নেগেটিভ হয়ে গেছিল। এখন এই বয়সে এখন হয়তো আমি দাদা কাকার রোল পাবো, মেয়ের বাবা, ঠিক আছে ফাইন। অনেককে বয়সটা কমাতে হয়, সেটা তো আপনাকে হচ্ছে না, এটাও তো একটা ঈশ্বরের বাবা মার দয়া, ঈশ্বরের দয়া যে এখন অব্দি আছে। দেখো চেহারা না মানে ভট করে দেখবে একটা রোগ হবে, একটা কিছু হবে, দেখবে ভট চেহারা একদম চেঞ্জ হয়ে গেছে। তবে ওই নিয়ে গর্ব করতে দিই, ঈশ্বর যেটা দিয়েছে যতদিন দিয়েছে মেনটেন করো, চেহারা যখন চেঞ্জ হবে তখন সেরকম অ্যাক্টিং করবো, বিক্রি পাঠ করবো। কিন্তু দাদা সেই সময় আপনি এখন খুব মানে সহজে বললেন, সেই সময় একটু মন খারাপ হতো, সেই বয়সটা তো কমও ছিল, অল্প ছিল। মন খারাপ না, দেখ এখন না যেটা বুঝে গেছি যে ইনকামটাই ইম্পর্টেন্ট। কাজ সেরকম কাজ করে উত্তম কুমার হবো সেসব স্বপ্ন দেখার সময় নেই আর। এখন বাবা ইনকাম করে নাও, কাজটা করো, কত টাকা দেবে ভাই, এই টাকা আমি নেবো না, এই টাকা নেবো, দেবে চলো কাজ করো। এক সময় তো সেটা ক্লিক করে গেলে হবে, ক্লিক না করলে হবে। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে একটা সময় তো এটা ভাবতেন যে ভালো কাজই করব, আমার যেটা হয় একটা বয়সে যে টাকাটা কম, আমার জব স্যাটিসফ্যাকশনটা বেশি, সেটা নিশ্চয়ই এক সময় করেছি। মানে অবশ্যই করেছেন। অতনু ঘোষ আমায় ভালো ভালো কাজ করিয়েছে, সন্দীপ রায়ের দুটো ফেলুদা করেছি, একটা তারিণী খুঁড়ো করেছি, এছাড়া বিদেশ চট্টোপাধ্যায়ের কাজ করেছি, প্রভাত রায়ের কাজ করেছি। তো ভালো ভালো ডিরেক্টরের কাজ তো করেছি, কাজ পাইনি তার মানে কাজ করেছি, সেগুলো সুনামও হয়েছে। কিন্তু শ্বেত পাথরের থালার সময় কি সত্যি আপনি স্টুডেন্ট ছিলেন নাকি আরো বড় ছিলেন? স্টুডেন্ট সেজে স্টুডেন্ট মানে একদম ক্লাস স্কুলে পড়তাম না, না ওখানে তো কলেজই দেখানো হয়েছে। হ্যাঁ তখনই কলেজ, তখন আমি পাস করে গেছি, মানে ইউনিভার্সিটি পাস। ও আচ্ছা, কিন্তু ওখানে একদম কম বয়স লাগে না, আমার যদি 18 বছর বয়স হয় দেখতে তো 22 বছর লাগে। কিন্তু ওইখানে তো পারফেক্ট, ওই রোলটার জন্য একদম পারফেক্ট, একদম। কিছু কিছু কাজ বোধহয় মানে একদম যে কিছুই মানে আক্ষেপ থেকে যাবে সেটা বোধহয় ভাস্কর চ্যাটার্জির জীবনে না। না আক্ষেপ যা পেয়েছি সে অনেক পেয়েছি, আক্ষেপ থাকার মতো কিছু পাইনি, আমি উল্টো বেশি পেয়েছি, একটু বেশি পেয়ে গেছি। বেশি পেয়েছেন? আমার যা ট্যালেন্ট, আমি তো দেখো সেলফ অ্যানালিসিস তো মানুষ করে যে আমি কোনটা পারবো। একটা মাঠে আপ প্যান্ট পরে আমাকে বুট পরে নামিয়ে দিলেই আমি তো ভালো খেলতে পারবো তা নয়। আমি জানি আমার এতটা গায়ের জোর, আমি এতটা স্পিড, এই স্পিডে আমি ওকে কভার করতে পারবো না, যে আমার যে স্টপার আছে, তা আমাকে ওকে পাস দিয়ে ফাঁকা জায়গা নিয়ে খেলতে হবে, আমি 1-to-1 খেলতে পারবো না। তো সেটা তোমার বুঝে নিতে হবে যে তুমি বানাতো না যে 5টাকে ধাক্কা মেরে ধাক্কা সয়ে তুমি গোলটা দিয়ে আসবে, তোমাকে টুকটুক করে পাস দিয়ে ফাঁকা জায়গায় যদি ফাঁকা পেলে ঠেলে দিলে গোল হয়ে গেল। সেটা বুঝতে হবে যে আমার, সুতরাং আমি মানে আমি মারাদোনা কেন হলাম না, তাহলে তোমার চেহারা কেন সেটা হলো না, তোমার স্ট্যামিনা কেন সেটা হলো না, তো বুঝতে হবে যে সেই আফসোসটাই তাহলে সারা জীবন করে যেতে হবে। আমাকে এটা দিয়ে পাঠিয়েছে এবং আই শুড বি গ্রেটফুল টু দ্যাট পারসন আপ দেয়ার, যে আমাকে এতদূর নিয়ে এসছে, তুমি আবার ইন্টারভিউ নিচ্ছ, তাহলে এটা তো বিশাল ব্যাপার, পাওয়া, এটা তো পাওয়া। এত মানুষ দেখছে, কেউ গালাগাল দিচ্ছে, কেউ ভালো বলছে, কিন্তু ঠিক আছে, ভালোটাই বলে, দেখছে তো। গালাগালের সংখ্যা অনেক কম এবং সেগুলো কয়েকজন আছে, চিহ্নিত করে চাপকানো উচিত। হ্যাঁ সেটা 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 ঠিকই, কিন্তু একটা কথা যে আপনার অনেকে বলে আপনি উত্তর দিচ্ছেন কেন, বলে আমি উত্তর দিয়ে যাবো। হ্যাঁ কেন, মানে উত্তর দেন কেন, মানে আমি সবার উত্তর দিই, ওদেরকে উত্তর, ওরা যেভাবে কথা বলে আমি সেভাবে না বললেও ভদ্রভাবে উত্তর দিই। অনেকে বলে আপনি অফ করে দিন, ব্লক করে দিন, এটা আমাকে বলেছে, আমি অনেককে ব্লক করে দিই, এরকম যারা পাঠায় এখন আমি ব্লক করে দিই, আর হাইট নয় না, ব্লক সেই নোংরা করে দেয়, পেজটাকে নোংরা করে দেয়। একদমই তাই। দাদা যেটা খুব বেশি আর সময় নেব না, কিন্তু একটা কথা যে বৌদির সঙ্গে আলাপ কোন সময়টা, বৌদির সঙ্গে ইন্টারভিউ তো দাদাকে বসানো যায় না, সেই চকলেট বয়ের সময় নাকি আরেকটু যখন বড় হলেন কোন সময় থেকে? ওই তো ওই শ্বেতপাথরের থালা পরে বিয়ে হয়েছে সম্বন্ধ করে। ও শ্বেতপাথরের থালা যখন রিলিজ হয় তখন ওর বিয়ে হয়নি, ও দুবার দেখেছিল ছবিটা, নবরূপাও এসেছিল তখন, অমর রায় ঘটকের একসঙ্গে।
ওই শ্বেতপাথর থালা নবরূপার পরেই আমার বিয়ে হয়। তা হিরোকে বিয়ে করছেন, বৌদির তখন এই ভাবনা ছিল? এটা বৌদির থেকে খুব জানার ইচ্ছে ছিল, কিন্তু হলো না, দাদার থেকেই জানি। না না, হিরোকে বিয়ে করছে মানে কি, তোর বাবা মা যে সম্মতি দিয়েছেন এটাই তো অনেকখানি। সেই হিরোর সময় সঙ্গে বিয়ে তো কেউ কোনো সাধারণ পরিবারের বাবা মা দেবে না, যা একটা টাবু এখন অনেক কেটে গেছে। এখন সেই সময় টাইমে সিনেমা আর্টিস্ট বানিয়ে সে খারাপ, সে বাজে, তার চরিত্র খারাপ, মদ্যপ, সুতরাং এগুলো তো থাকেই। আর মদ্যপ কি অন্য মানুষ নয়? সাধারণ মানুষ কি মদ্যপ নয়? সাধারণ মানুষ কি লম্পট নয়? কিন্তু খুব ভালো, যেই তোমার পকেটে পেছনে সিনেমার একটা পড়ে গেল, তখনই তুমি একটা চরিত্র নয়, বাবা মা দিতে চায় না। কিন্তু ওর বাবা মা দিয়েছিল একটা কারণ হতে পারে, খুব কাছাকাছি বাড়ি, মেয়েকে যখন তখন দেখতে পাবো, এটা তো হয়। ওনার কাছাকাছি বাড়ি, তোর মার কোনো আপত্তি ছিল না, ওর বাবার একটু আপত্তি ছিল, কিন্তু তারপর ওর মায়ের, দেখো মায়ের আপত্তি নেই মানে হোম মিনিস্টার ইয়েস মানে প্রাইম মিনিস্টার কিছু করতে পারে। তো হোম মিনিস্টার ইয়েস বলে দিয়েছে মানে জাস্ট ডান। আপনার বাড়িতেও কি সেটাই হয়? হোম মিনিস্টারের ইয়েসটাই আমরা তো ভালো ভালো ঘরের একটা ভালো মেয়েকে পাচ্ছি। না না, আমি বলছি এখন, সে তো বটেই, একেবারেই তাই। মানে আমি বলছি যে এখন মানে আপনারা বৌদির ক্ষেত্রে হোম মিনিস্টারের কথাটাই কি চলে? 100 বার। আমি মানে প্রাইম মিনিস্টার, আমি হচ্ছে ওই মানে ওই হয় না কি বলে, আত্মসহায়ক নাকি সব বলে, পিয়ার। পিয়ার, হ্যাঁ ওই পিএ আর কি, ওনার হোম মিনিস্টারের পিএ। প্রাইম মিনিস্টার তো ছেলে, সে তো বাইরে থাকে বম্বে, সেখান থেকে মায়ের সঙ্গে হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার কথা হয়। আমাকে যে বলতে আমি করি, আমি পিএ, আত্মসহায়ক। আপনি নিজেকে এই জায়গায় রাখেন? আমি হ্যাপি, খুব দায়িত্ব অনেক কম, জানো তো। ওখানে বাড়ির কর্তা, তুমি কি, আমি কিছু জানি না ভাই, তোমরা যা করছো কর। আমি এসকেপিস্ট। এটা সত্যি এসকেপিস্ট মনে হয় না? আমার যা কর্তব্য, যা কাজ আমি করবো সেগুলো নয়, কিন্তু ঝামেলার মধ্যে বাবা না নয়, পারিবারিক ঝামেলা তো একেবারেই নয়। কোনো ঝামেলাতেই মনে যেতে চান না, কর্মজগতেও না, বা বাড়ির, একদম 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 কোনো কিছুতেই। রাজনীতি থেকেও কি এই কারণেই দূরে? হ্যাঁ, রাজনীতি আমি বুঝি না, রাজনীতিটা অত সহজ নয় তো জিনিসটা। আর রাজনীতি করেই তো আজ ইন্ডাস্ট্রির এই অবস্থা হলো। আর্টিস্টদেরকে মানুষ কত সম্মান করতো, কত শ্রদ্ধা করতো, আজকে রাজনীতিতে গিয়ে কিছু কিছু মানুষ এমন এক একটা কাণ্ড করেছে যে মানুষ এখন শিল্পীদেরকেই খুব ঘেন্নার চোখে দেখে, খুব ডাউন দেখে। আগে যেরকম বাহ শিল্পী এসছে, আরে বসু, এখন এসে বাসা ওই সিরিয়ালটা করে তো, হ্যাঁ বসু, এরকম সম্মানের জায়গাটা একদম মানে দু একজনের জন্য, সবাই তো তা নয়, সবার মুখে একটা লেবলে দিয়েছে কালি। এই পলিটিক্স না বুঝে পলিটিক্স করতে যাওয়া, এই খেলতে না গিয়ে খেলা না বুঝে আমি যখন খেলতে নেমে যাই, যা হবে আর কি, জঘন্য কাণ্ড হবে। তারা কত প্র্যাকটিস করে একটা জায়গায় এসছে, আমি দুম করে কালকে একটা প্যাড পরে গ্লাভস পরে আমি নেমে গেলাম খেলতে। আমি খেলা কিছুই জানি না, খেলা জানি, বাচ্চারা সবাই খেলতে জানে, কিন্তু প্রফেশনাল খেলা তো এক জিনিস নয়। আর যারা পলিটিক্স করছেন তারা ছোটবেলা থেকে পলিটিক্স করছে, ছাত্র রাজনীতি থেকে তারা আজকে এই জায়গায় এসছে, তাদের একটা জায়গা করে, এই তুই এমপি হবি, এই যে মানে মেয়ে হচ্ছে, হ্যাঁ আমি এমপি হব, না তুই এমএলএ হ, না আমি কাউন্সিলর হবো, ওখানে টাকা বেশি, না এমপিতে টাকা কম, কাউন্সিলরে টাকা বেশি, কাউন্সিলর হবো, আচ্ছা কাউন্সিলর হবো। এই ছেলে খেলা হচ্ছে নাকি? এটা ছেলে খেলা হচ্ছে। এই ছেলে খেলা করতে গিয়ে ইন্ডাস্ট্রি অবস্থা, লোকে সিনেমা হাউসে যাচ্ছে না, ঘেন নাই, আর কিছু না। বাংলা ছবি খারাপ হচ্ছে তা তো না, সেই লোকে ঘেন নাই যাচ্ছে না, আবার ওইগুলোকে দেখবো। এই জায়গাটা ফেরানো সম্ভব বলে মনে হয়? হ্যাঁ, আস্তে আস্তে ফেরানো সম্ভব, আস্তে আস্তে যদি যে যার জায়গায় ফিরে যায়। হ্যাঁ, শুক্তো যদি শুক্তোর জায়গায় যায়, চাটনি যদি চাটনির জায়গায় যায়, তাহলে খাওয়াটা ভালো হয়। চাটনি যদি শুক্তোর জায়গায় চলে আসে, প্রথমে চাটনি খাচ্ছি, লাস্টে শুক্তো খাচ্ছি, তাহলে খাওয়াটাই তো স্ম্যাশড হয়ে যায়। তা খাওয়াটা যদি ঠিক যেরকম পথ, প্রথমে তেতো, তারপরে নোনতা, তারপরে টক, তারপরে মিষ্টি, এইভাবে যদি আমরা যাই, আবার লোকে খাবে। একদম। একটা কথা, বৃষ্টিও আসছে, শেষ করব, কিন্তু আপনি এত সিনিয়র একজন আর্টিস্ট, এবং এনারাই তো ছাতার মতো ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে কখনো মানে মনে হয়নি যে বলি একটু যে এই ভুলগুলো যাতে না হয়, ইন্ডাস্ট্রিটা যাতে ভালো হয়? সবাই ভুল, দেখো আমি যখন এসেছিলাম তখনও তো আমি ইয়াং ছিলাম, হ্যাঁ, তখন তো আমার যারা সিনিয়র, যেমন রঞ্জিত মল্লিক, সৌমিত্র চ্যাটার্জি, অনেক ভালো ভালো উপদেশ দিয়েছে, অনেক ভালো ভালো কথা বলেছে, এইভাবে করবি, এইভাবে যাবি না, এইভাবে করবি, আমরা সেগুলো শুনেছি। তো এখন বলতে গেলে আমি বলছি না, সবাই বলছি, এর মধ্যে অনেক ভালো আছে, 100%-এর মধ্যে আমি 60-70% ভালো বলছি, 30% হয়তো নেবে না, খারাপ ভাবে নেবে। আমি এই কথাটা কিছু একটা বলবো, পরবর্তীকালে এমন উনি বিস্ফোরক, ওটা একটা বেরিয়ে গেল বিস্ফোরক, ভাস্কর মানে যেটা বলেছেন তার প্রত্যুত্তরে এইটা বলার দরকার নেই, এরা সব জানে।
এই বলার ক্ষেত্রে বলছি না, হ্যাঁ। আমি বলছি পুরো মানে ইন্ডাস্ট্রি ভালোর জন্য কিছু বলা, যে এই জিনিসগুলো ঠিক না হওয়া অত উচিত। বুদ্ধি আমার নেই। ইন্ডাস্ট্রি ভালো, যারা বড় বড় লোক বসে আছেন মাথার উপর তারা বুঝবেন ইন্ডাস্ট্রি ভালো, তারা তো ভালো তারা করছে। কারা? মাথার উপর যারা বসে আছেন, কারা বলতে কি নাম বলতে হবে? সব আছে, সব বড় বড় সব। আপনি নিজেকে তাদের মধ্যে রাখেন না না, আমি তার তো কোনো জায়গাতেই পড়ি না, কোনো জায়গাতেই পড়ি না, কোনো জায়গাতে পড়ি না। এই কাজ বন্ধ হয়ে যাচ্ছে দুম করে, এই কাজ বন্ধ, কাল ওই কাজ বন্ধ, পরশু এটা তো কারা ঠিক করছে? এই কাজটা আজকাল থেকে ওই কাজটা বন্ধ, কোনো আর্টিস্ট কাজ করবে না ওই কাজ। কেন কাজ করবে না কেন? হঠাৎ সেই, এটা হঠাৎ কে বলে ঠিক দিল। করে দিতে আর সেখানে পারেন? কত টেকনিশিয়ান আর্টিস্ট যে বেকার হয়ে গেল সেটা তো তাদের দেখছে না। রাউন্ড টেবিলে বসেও তো আলোচনার মাধ্যমে তো লিগ্যাল প্রসেসেও তো অনেক কিছু ঠিক করা যায়। তার জন্য বন্ধ করতে হবে, কাজ বন্ধ করতে হবে কেন? আমার কথা সেইটাই, কাজটা কাজের মতো চলুক, পাঁচটা লোক করে খাচ্ছে। তো সমস্যাটা যদি, সমস্যার জায়গাটা আমরা ধরবো, যদি সেখানে যদি সত্যি গন্ডগোল হয়ে থাকে তাহলে কাজ এমনি বন্ধ হয়ে যাবে। বন্ধ করতে হবে না, জোর করে কাজ বন্ধ করা ইজ ভেরি ব্যাড যে কোনো জায়গায়, আমার মনে হয়। তবে এই কারণে কি ছেলেও যে এই ইন্ডাস্ট্রি থেকে সরেই গেছে প্রায়, মানে বোম্বেতে থাকে, বম্বে, সেই ওখানেই সেটার সংসার জন্য করছে। খানিকটা খুশিও, এবং হ্যাঁ। সেই কারণে কি খানিকটা খুশিও যে ইন্ডাস্ট্রির সঙ্গে থেকে। হ্যাঁ, ওর কোনো এই নেই, এমন কিছু তো করেনি এখানে। যাই হোক, আরো কয়েকটা কাজ করতে সময়- এসেছিল, কয়েকটা কাজ হলে আবার হবে, সবার সবকিছু হয় না এখন, তার তার কপাল। যাক, সবকিছু খুব ভালোভাবে গ্রহণ করেন বোধহয় আপনি, মানে যা হচ্ছে ঠিক আছে, এটা ভালোর জন্যই হচ্ছে, এইভাবেই যেটা দেখেন হওয়ার সেটা জীবনটাকে। ভালোই হয়, জানো তো, কোনো খারাপের জন্য কিছু হয় না। আর একটা সেই কথা ছিল পড়োশনে, জব জব জো জো হোনা হ্যায় তব তব সো সো, জব জব জো কি, যখন যেটা হওয়ার হ্যাঁ, তখন সেটা সেটা হবে। হবে। হিন্দিতে বলেছিল হ্যাঁ, হ্যাঁ। পড়োশন ছবিতে, হ্যাঁ। খুব দামি কথা, যখন যেটা হবার তখন সেটা হবে। সুতরাং খারাপ হতে পারে, ভালো হতে পারে, খালি সুস্থ থাকো। সব থেকে ভালো হচ্ছে সুস্থ থাকো, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকো, মানসিকভাবে। আর এনজয় দ্য ওয়ার্ল্ড। এটা একটা তোমার সেই চোখে 6D 7D পরিয়ে দেন, এরকম করে ঘুরে সামনে স্ক্রিন থাকে, সেখানে বসে পড়েন, এনজয় দ্য রাইড। ইটস আ রাইড, ইটস আ বিউটিফুল রাইড, লাইফ। এখন কি মনে হয় সেটা বিউটিফুল রাইট দাদা, যে সময় দিয়ে আমরা যাচ্ছি সবকিছু মিলিয়ে, কাজ, দেশ, রাজ্য সবটা মিলিয়ে, মানে এমন একটা পরিস্থিতি সব দিক থেকেই, চাকরি বাকরি বাইরে সব, মানে সেটা মনে হয় যে এই রাইডটা এনজয় করা যায়। তো কি করবে বলো, সেটা তো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার মতো পরিকাঠামো নেই, মানুষজন নেই, চেঞ্জ হবে না। এত বছর ধরে চেঞ্জ হয়নি, আস্তে আস্তে ডেকেডেন্স হয়ে গেছে। ব্রিটিশরা কি খারাপ করে গেছে, মুঘলরা কি খারাপ করে গেছে, এ তো ইন্ডিপেন্ডেন্সের পর থেকে খারাপ হয়েছে। ইন্ডিপেন্ডেন্সের 47 অনওয়ার্ডস ইন্ডিয়া কিন্তু বলবে হয়তো আমি স্পেসে এই পাঠিয়েছি, হয়তো এই পাঠিয়েছি, ওয়ার্ল্ড কাপ জিতেছি, ওটা তো ঠিক নয়। মানে মেন মানুষ কেমন, একদম। মানুষ কিরম আছে, মানুষ কতটা ঠিক। সুন্দর আছে, প্রত্যেকের মুখে হাসি আছে কিনা, সেটা তো নেই। আস্তে আস্তে কমে যাচ্ছে, মধ্যবিত্তের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, বড় লোকের সংখ্যা বাড়ছে, গরিবের বাড়ছে। আমাদের বাংলাদেশে যে অবস্থা, মধ্যবিত্ত বলে কিছু নেই। আস্তে আস্তে এখানে মধ্যবিত্ত বলে কিছু থাকবে না। একটা মধ্যবিত্ত তো লাইফ আছে, এখানে মধ্যবিত্ত বলে কিছু আস্তে আস্তে জিনিসটা হারিয়ে যাচ্ছে। এক গরিব, আন্ডারে দুর্ধর্ষ বড় লোক, চোর, চোর বড় লোক কি এমনি সুন্দর বড় লোক, কি বড় লোক কি হোক, আর এই তো হচ্ছে। আর কি হচ্ছে বলো তো, এতে এই নিয়ে ভেবে তো লাভ নেই, ভেবে কিচ্ছু লাভ নেই। এখন আমাদের অনেক আর্টিস্টরা সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি করে, ভালো ভালো কথা বলে, সেগুলো দিয়ে কি চেঞ্জ হবে? আমার তো মনে হয় না। চেঞ্জ করার যারা, তারা চেঞ্জ হোক, নিজেরা আগে চেঞ্জ হোক, তবেই চেঞ্জ করতে পারবে। ওই ইলেকশন করে একটা গভর্নমেন্ট আসবে, একটা গভর্নমেন্ট যাবে, এ আসবে, ও এইভাবে চুরি করবে, ওভাবে চুরি করবে, এইভাবে চুরি করবে, ওভাবে চুরি করবে, উদ্দেশ্য একটাই, চুরি করা। এভাবেই হোক আর যেভাবেই হোক, কারণ ক্ষমতা নেই। মানে কেউ যদি ভালো করতে চায় তাকে কাজ করতে দেওয়া হবে না। হবে না, সেই এটা একটা বিরাট কষ্টকর ব্যাপার না? অনেকেই আছে তাকে থামিয়ে দেয়, সত্যি কাজ একদম। করতে চায়, তাদের কাজ করতে দেওয়া হবে না, তাদেরকে এমন ভাবে সরিয়ে দেওয়া হবে। সুতরাং থেকে ওই সিট ব্যাক অ্যান্ড সি, মজা দেখো আর কি। মজা দেখো মানে আমারও মজা হবে, মানে মজা মানে খারাপ হবে জানি, খারাপ হবে, সেটা ভালো কিছু নয়। যা দেখছি ভালো কি দেখছি, কিন্তু এটাই দেখতে হবে, তো কিছু করার নেই। মানে ভেরি স্যাড। আর দেখো, ভেতরে তো অনেক কথা গোলায়, সেটা তো সবসময় তো বেরোয় না, না সেটাই মুশকিল। সেটা বের করতেও কি ভয়ও লাগে দাদা, মানে এই সময় দাঁড়িয়ে ভয়ও লাগে সত্যি কথাগুলো হ্যাঁ, বলে দিই। পলিটিক্যালি কিছু করতে ভয় লাগে,
কি দরকার আছে মানে পলিটিক্স যেটি জানি না, না ওটা ওই রাস্তাটা আমি জানি না, আন্ধেরি গলি, হ্যাঁ, ওটা আমার কাছে একটা আন্ধেরি গলি। সুতরাং আমরা ছেলেবেলায় কি এটা ইন্দিরা গান্ধী করেছে, এটা জ্যোতি বসু করেছে, এটা এই করে খবরের কাগজ পড়তাম, ও এই হয়েছে বুঝলে, এই হয়েছে, কাল বন ডেকেছে, তাড়াতাড়ি বাজে কোনো করে নিতে হবে, এটা অন্যরকম একটা। কিন্তু বন ডেকেছে, তার পেছনে কারণ কি, সেই কারণের কি, এত তো আমরা জানতামও না, এত নিয়ে আমরা ভাবতামও না। এখন তো একটা বন ডাকা মানে দুটো ভাগ হয়ে গেল বা তিনটে ভাগ হয়ে গেল, এবার নিজেদের মধ্যে মারামারি খাওয়া খাই, বন্ধের ইস্যুটা কিন্তু হারিয়ে গেল, হ্যাঁ আসল কারণটা হারিয়ে গেল। কিন্তু নিজেদের মধ্যে মারামারি খাওয়া খাই, কে আমি ওপরে না ও ওপরে, সেই। টিকটিকি ওপরে না আসলে ওপরে, এই করতে গিয়ে সবসময় আসলে আপনি কি ককরোচ জনতা পার্টির কথা এখন বললেন? শুনছি নাকি ককরোচ নাকি এসছে, এই জন্য আসলে টিকটিকি মারামারি। কিন্তু তারা তো করে দেখালো একটা হ্যাঁ, কাজ। সে তো বটে। আমি অতটা ডিটেল জানি না, এর থেকে শুনি, ওর থেকে শুনি, এফবিতে দেখি। আপনিও এফবিতেই খবর দেখেন এখন? হ্যাঁ, টিভিতে দেখা হয় না? টিভিটা অবসলিউট হয়ে গেছে। টিভি এখন আমি কেউ দেখে বলে খুব কম, এখন ম্যাক্সিমাম দেখে না তা না, কিন্তু ওই কমে গেছে। মুঠোফোনই এখন সব তো দেখা যায় সব, সেই, এখন সেই। খেলা ফেলাতে বড় করে দেখতে গেলে হ্যাঁ। সিনেমা, তখন টিভিটা ভালো লাগে। নিউজ তো সবসময় পাওয়া যায়, ওইখান থেকেই যা খবর দেখার রাখি, অত ডিটেলস আমি বলতে পারবো না। থ্যাংক ইউ দাদা, বৃষ্টিও নেমে গেছে, হ্যাঁ। দাদাকে ভেজানো যাবে না, না, আচ্ছা, ভেজানো শরীর যাবে না, খারাপ না, ভিজে ভালো। একদমই না, সেটা আলাদা ভিজতে ব্যাপার, ভালোবাসে। ক্যামেরা ভিজে যাবে। ঠিক আছে, কিন্তু শেষ করবো দাদা, শেষে কি বলবেন? শেষে বলবো ওই লাইফটা আছে, সুন্দর লাইফ, এনজয় করুন, মজা করুন, আর যা হবার হবে ওটা নিয়ে ভেবে কোনো লাভ নেই, ওটা নিয়ে ভেবে ডোন্ট স্পয়েল দিস মোমেন্ট। প্রেজেন্টটাকে আবার নষ্ট দেখবেন যখন করবেন। ঝামেলা আসে না, ঝামেলার একটা সূত্রপাত হয়, আর ঝামেলা এলে আমার যেটা বয়সে অভিজ্ঞতা শিখেছি, ডোন্ট ফেস, পিঠ দেখিও না ঝামেলাকে, পিঠ দেখিও না, ঝামেলা তোমার শেষ করে দেবে। মুখোমুখি। ঝামেলাকে মুখোমুখি হও, ঝামেলা পালিয়ে যাবে, এটা আমি বুঝেছি কিন্তু অনেক অনেক ক্ষেত্রে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।